ওম নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় পরমাত্মনে। ভীষ্ম দ্রোণ প্রমুখতঃ সর্বেষাং চ মহীক্ষিতাং উবাচ পার্থ পশ্যৈতান সমবেতান কুরুনীতি। ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। তত্র পশ্চাৎ স্থিতান পার্থঃ পিতৃনাথ পিতামহান আচার্যান মাতুলান ভাতৃন পুত্রান পৌত্রান সখিনস্তথা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনয়োর উভয়োর অপি। তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। তান সমীক্ষাস কৌন্তেয় সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পরায়াবিষ্ট বিষীদন্নিদম অব্রবীত। তখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন। তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে বললেন, অর্জুন উবাচ দৃষ্টে মম স্বজনম কৃষ্ণ যুযুৎসুম সমুপস্থিতম সিদন্তি মম গাত্রাণি মুখম চ পরিশুষ্যতি। অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। বিপতুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে গান্ডীবম শ্রমসতে হস্তাৎ ত্বকচৈব পরিদাহতে। আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে। ন চ শক্নম্য অবস্থাতুম ভ্রমতীব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী দানবহন্তা শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি।